মুজিবুর রহমান যেটা বলেছেন এইটাই জামাতের রাজনীতি। এটা উনি যেটা বলেছেন এক্স্যাক্টলি এইটা হচ্ছে জামাতের রাজনীতি। কিন্তু জামাত আপনি দেখবেন ক্ষমতায় যাবার মোহে সে মাঝে মাঝেই, যেমন খ্রিস্টান সম্প্রদায়ের সাথে যখন বলেছে, আমাদের জামাতের আমিররা মিটিং করেছেন, তারা বলেছেন যে খ্রিস্টান দলের প্রতিনিধি তিনি বেরিয়ে বলেছেন জামাতের আমির আমাদেরকে কথা দিয়েছেন তারা ক্ষমতায় গেলে শরিয়া বাস্তবায়ন করবেন। ওকে, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনের আগে তিনি একটা তাদের ঘরোয়া মিটিংয়ে ক্লিপ আউট হয়েছে। তিনি বললেন যে আমেরিকান এম্বাসির সাথে যখন বসলাম তারা বলল এই মৌলবাদী ইসলামী আন্দোলন এদেরকে নিয়েছেন কেন? আমরা বললাম এরা কয়টা ছাড়া বাকিটিকে বের করে দেব। বুঝছেন কেন? কারণ আমাদের উপর যেন জঙ্গিবাদের তকমা না লাগে। ওকে, তো এখন জামাতের যে মূল রাজনীতিটা এটা মুজিবুর রহমান, আমি মনে করি উনি সঠিকভাবে বিধৃত করেছেন, সঠিক বলেছেন। কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরোয়ার, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক, কোথাকার অধ্যাপক কেউ জানে না, তারপরে আমাদের ডাক্তার শফিকুর রহমান ফেক অধ্যাপক, এমনকি গোলাম আজম নিজেও ফেক অধ্যাপক। গোলাম আজম 3 বছরে কেউ অধ্যাপক হয় না। তিনি কারমাইকেল কলেজে 3 বছর অধ্যাপনা করেছেন। তখন কারমাইকেল কলেজ সরকারি ছিল না, বেসরকারি ছিল। তো এই যে পরিস্থিতিটা, এটা আমি মনে করি যে মুজিবুর রহমান যেটা বলছেন সেটা সঠিক বলছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাক্তার শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরোয়ার যেটা ইলেকশনের সময় বলেছেন এটার নাম হলো মুনাফিকি। এবং মুজিবুর রহমানের যে বক্তব্যটা এটা জামাতের রাজনীতির, এতদিন জামাত যেটা বলতেন তাদের শুরু থেকে একেবারে এই পর্যন্ত, এই ক্ষমতার জন্য যে এই মুখে এক ভিতরে আরেক, এইটা যে ঘটনাটা, এইটা থেকে ওরা শিফট করেছিলেন। এখন মুজিবুর রহমান যদি তার রাজনীতিতে ফিরে আসতে চান, সঠিক জামাতের যে রাজনীতির ধারাটা আছে ওটা যদি উনি বলেন এবং এটা প্রতিষ্ঠা করতে পারেন, আমি মনে করি ভুল তো কিছু না। এবং আমি আপনাকে বলছি যে আপনি দেখুন যে উনি ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার মানুষ, তো প্রকৌশলী মানুষ। এখন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে যদি, বুয়েট বা ডুয়েট, এখানে যদি কোনো এক মৌলানা সাহেবকে নিয়ে প্রিন্সিপাল আমাদের ভিসি বসাইয়ে দেয়, এটা যেমন বেমানান। তো আলিয়া মাদ্রাসাতে যদি কোনো মৌলানা আলিয়া মাদ্রাসায় যদি কোনো ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে প্রিন্সিপাল বানাই দেয়, এটাও বেমানান। তো জামাত তাদের প্রধান যে 3 নেতা আছেন, একটা হচ্ছে শফিকুর রহমান, মিয়া পরোয়ার এবং তাহের, এরা 3 জনই জামাতে ইসলাম নামক রাজনৈতিক যে দলটি, ইসলাম নামে যে ফেরি করছেন, যারা রাজনীতিটা করছেন, তো এইটা বেমানান। তো এখন আপনি দেখুন যে ইসলামের মধ্যে কতগুলো আছে, ট্রান্সফরমেশন আছে। যেমন ধরুন জামাতের রাজনীতির মূল জায়গাটাতে হচ্ছে যে আমাদের সুন্নি মুসলমানদের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে ধরুন দুধ, এর পরে কি দই, দইয়ের পরে কি মাঠা, মাঠার পরে মাখন, মাখনকে পুরালে কি হয়? ঘি হয়। ঘি থেকে এখন আপনাকে যদি বলে যে অনুষ্ঠানে রাসেল ভাই আপনার কন্যার অনুষ্ঠানে আপনাকে 10 কেজি ঘি দিতে হবে, আপনি তাকে যদি 1 মণ দুধ দিয়ে বলেন যে কেন, এই যে দুধ দিলাম ওটা দিয়ে ঘিয়ের অরিজিনাল তো দুধ, মাখনের অরিজিনাল দুধ। তো এখানে জামাত ইসলামের সাথে ইসলামিক আকিদার যে ডিফারেন্সটা হচ্ছে, তারা বলেন যে একমাত্র স্ট্যান্ডার্ড কোরআন, আল্লাহর কোরআন এবং রসুল, বাকি নিচে যা আছে খুলাফায়ে রাশেদা,
সাহাবাগণ, এরা কেউই স্ট্যান্ডার্ড না মুসলমানের মধ্যে। মুসলমান ইসলামী আমল আকিদার জন্য কোনো স্ট্যান্ডার্ড না। এখানে আমরা যারা ব্যক্তিগত জীবনে ইসলাম ধর্ম পালন করি, এদের সাথে আমাদের জামাত ইসলামের এই জায়গাটাতে একটা পার্থক্য আছে। যেমন আপনি দেখবেন যে, আমি একটু ধর্ম নিয়ে একটু হালকা আলোচনা করি, আমি মনে আসলো যেহেতু, যে আপনি দেখবেন যে শারফি মাযহাবের এরা প্রতি রাকাতে নামাজের সময় আল্লাহু আকবার বলেন, কানে তোলেন। তো এইটার হাদিস সংখ্যা বেশি, যার জন্য শাফিরা বলেন যে সংখ্যা যেটা বেশি এইটা পালন করব। আর হানাফি মাযহাবে বলেন না, বিবেচনায় অধিকতর গুরুত্বপূর্ণ যেটা এটাই হবে। তো এটার মূল জায়গাটা হচ্ছে যে ইসলামের প্রথম দিকে মুনাফেকরা যারা চাপে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এরা পৌত্তলিকতা বগলের মধ্যে একটা ছোট মূর্তি রেখে দিত, রেখে নামাজ পড়তো মুসলমানদের সাথে। তো এইটা যখন ধরা পড়লো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দিলেন, যে অর্ডার দিলেন যে এখন থেকে প্রত্যেক রাকাতে সবাই হাত তুলবা, যাতে বগল থেকে এই মূর্তিটা পড়ে যায়। তো শেষের দিকে এটা রহিত করে দেওয়া হলো, যে এটা আর দরকার নাই, এখন আর মুনাফিকরা আমাদের সাথে নাই ওভাবে। তো এই জন্য আমি একটু বলছি যে হানাফিরা দেখবেন যে তারা তুলেন না, প্রতি রাকাতে আল্লাহু আকবার বলেন না। তো এই যে আমি আপনাকে বলছি যে এই যে ট্রান্সফরমেশনটা, দুধ, দই, মাঠা, মাখন, ঘি, এই যে থট অফ স্কুল বা স্কুল অফ থট, তো এই যে এইটার বিকাশটা এভাবে হয়েছে। তো জামাতে ইসলাম এর সাথে আমাদের মৌলানা সাহেবরা, কওমি ঘরানার মৌলানা যারা, বা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরা, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগী, তারা যে বলছেন যে নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামের ইসলামও ইসলাম না। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলছি যে আমরা এই জন্য, যেটা আমরা বাংলাদেশের স্বাধীনতার উৎপত্তিটা যেখানে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি নিয়ে, এবং স্বাধীনতার পরেও যে প্র্যাকটিসটা করা হচ্ছে সংবিধান রচনার ক্ষেত্রে, যেটা মূল টার্গেট করা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে মাটির নিচের ব্যবসাটা আমরা করি না। তাহলে জামাত কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? জামাতের নিজস্ব মওদুদিবাদ আছে, সেই ইসলামটা প্রতিষ্ঠা করতে চাই। আমি সেই জায়গাটাতে যাচ্ছি না, আমি আসছি আমরা মাটির নিচের যে ব্যবসাটা আছে, মাটির নিচের যে ব্যবসাটা, মানে কবর থেকে জান্নাত পর্যন্ত যে ব্যবসা বা পথ, ওইটা আমরা ব্যক্তিগত জীবনে পালন করি। এবং মাটির উপরে যারা আছে, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারা আছে, সবাই আমরা বাংলাদেশে আমরা মাটিতে মনে করি যে সবার অধিকার সমান, এবং বিশেষ করে সংখ্যালঘু যারা আছেন, এই সংখ্যালঘুদের অধিকারটা দিকে আমরা অনেক বেশি নজর দিতে চাই। কারণ হচ্ছে যে সারা পৃথিবীতেই সংখ্যালঘুরা নিগৃহীত। তো সংখ্যালঘুরা যাতে নিগৃহীত না হয়, সেজন্য শির দ্বারা সোজা করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে হাঁটতে পারে, তার এই অধিকার যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়। এটা হচ্ছে আমি মনে করি রাষ্ট্রের জন্য, আধুনিক রাষ্ট্রের জন্য প্রধানতম চ্যালেঞ্জ। এবং ওই দেখুন যে জামাত ইসলামের এইবার দেখবেন, সে বলতেছে যে আমেরিকার সাথে সে নেগোশিয়েট করছে, সে ভারতের বিরোধিতা করে, আবার যখন সুবিধায় পড়ে তখন স্বীকার করে যে আমরা ভারতের সাথে গোপনে একটা বৈঠক করেছিলাম। কথা বুঝবেন। তো আজকে জামায়াতে ইসলামকে যদি আমেরিকা বলে ক্ষমতায় আসবা তুমি ইয়ার সাথে নেগোশিয়েট করো, ইসরায়েলের সাথে নেগোশিয়েট করবেন কিনা এটা ভবিষ্যতে দেখা যাবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে মাটির নিচের ব্যবসাটা যেটা আছে, এটা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে করবেন, বেহেশতে যাওয়া, জান্নাতে যাওয়া, সব এটা নিজে করবেন। তারপর তিনি মারা যাওয়ার পরে তার মিলাদ আছে, আমি 30 সেকেন্ড শেষ করছি, মিলাদ আছে, অন্যান্য আচার অনুষ্ঠান যা আছে ধর্মীয়, এগুলো তার ফ্যামিলি করবেন। আর বাংলাদেশের রাষ্ট্রীয় জনগণের সকল মানুষের কল্যাণের জন্য, যেমন স্বাস্থ্য, কৃষি, দারিদ্রতা, এইগুলোকে আরো সঠিকভাবে রাস্তায় ম্যানেজ করার জন্য যে ব্যবস্থাটা, এটা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি বা আদার্স ডেমোক্রেটিক রাজনৈতিক দলগুলি পলিটিক্স করে। এই ক্ষেত্রে জামাতের সাথে একটু পার্থক্য। জামাত আল্লাহর আইনের যে কথা বলেছেন মুজিবুর রহমান, ইনি জামাতের নেতা হিসেবে সঠিক বলেছেন। আর কি বলে আমাদের এই আমির শফিক
আমি শফিকুর রহমান এবং আমির সাহেব এবং তাহের এবং পড়ুয়ার যেটা বলেন এটা সঠিক নয়। ওটা ওদের রাজনীতির জন্য মুজিবুর রহমান সঠিক আছে।